আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে বর্তমানে ইসরায়েল, আমেরিকা ও ইরানের যে সংঘাত, এই সংঘাতের কারণে পুরো মধ্যপ্রাচ্যই কিন্তু একটু গরম গরম ভাব। তো এরই মাঝে সৌদি সরকার আমাদের সৌদি প্রবাসীদের জন্য একটা জরুরি নোটিশ দিয়েছে, যার কারণে এই রোজা রেখেও আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করা। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই উপকারিত হবেন। এবং একটা বিষয় আমি ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে সৌদি সরকার আমাদের তিনটা জিনিস মানা করছে ভিডিও করতে। কোন কোন জিনিস ভিডিও করবেন না। যদি এই সংঘাতের সময় আপনি সৌদি আরবের এমন কোনো কিছু ভিডিও করেন বা এমন কোনো কথা বলেন যেটা আসলে ঘটেনি বা যেটা আসলে সরকার সৌদি প্রশাসন মানা করছে, তারপর আপনি এই ভিডিওগুলো করে পাবলিকলি আপনার সোশ্যাল মিডিয়া, টিকটক বা ইউটিউবে ছাড়তেছেন, তাহলে কিন্তু আপনার বড় ধরনের বিপদ হতে পারে। সৌদি আরব থেকে আপনি আটক হতে পারেন এবং দেশে যাওয়া আপনার সারা জীবনের জন্য অনিশ্চিত হতে পারে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমত ভাই, এই যুদ্ধের সময় সৌদি আরবের এমন কোনো প্রশাসনিক ভবন বা সরকারি ভবন ভিডিও করতে যাবেন না। বিশেষ করে সেনাবাহিনীর যে সামরিক ঘাঁটিগুলো আছে সৌদি আরবের, সৌদিদের বা আমেরিকানদের যাদেরই হোক, তাদের এই ঘাঁটি টাটি ভিডিও করতে যাবেন না, বা তাদের চলাচল বা সরকারি যে কোনো ভবন, এইগুলো ভুলেও এখন ভিডিও, এখন না কোনো সময় সৌদি আরবে থাকা অবস্থায় ভিডিও করে ফেসবুকে প্রচার করলে আপনার বিপদ হতে পারে। আপনারা সবাই জানেন যে সৌদি আরব থেকে কিন্তু কাউকে আটক করা একবারেই সহজ। আপনি এইসব ভিডিও প্রশাসনিক বা সরকারি ভবনের বা সেনাবাহিনীর ভিডিও বা তাদের ভবন বা তাদের চলাফেরা, এগুলো যদি ভিডিও করে ছাড়েন, তাহলে আপনি সরকারের যে আইন আছে সেই আইন অমান্য করতেছেন। এর কারণে কিন্তু আপনাকে যে কোনো জায়গা থেকে আটক করা হতে পারে। তাই সবাই সাবধান হয়ে যান। এই যে উত্তপ্ত আবহাওয়া পুরো মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে, এর মাঝে এইসব ভিডিও করতেও যাবেন না, ছাড়তেও যাবেন না। আর দ্বিতীয়ত আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, অতি উত্তেজিত হয়ে বা অতি উৎসাহী হয়ে এমন কোন নিউজ সৌদি আরব থেকে আপনি সোশ্যাল মিডিয়ায় ভুলেও ছাড়বেন না যেগুলো আসলে সত্য না, ভুলভাল তথ্য। হয়তো কোনো জায়গায় হামলা হয় না, আপনি বললেন হামলা হয়েছে, বা বললেন যে অমক মারা গেছে, তমক মারা গেছে, আসলে এগুলো সবই মিথ্যা নিউজ, বা আপনার মন গড়া ভাবে ভিউর লোভে বা আপনার উৎসাহী হয়ে মিথ্যা বানোয়ার তথ্য দিলেন, তখনও কিন্তু আপনি বড় ধরনের বিপদে ফাঁসে যাবেন। এই জন্য ভাই, সৌদি আরবে আছেন, আমরা সবাই আছি, কাজের জন্য আইছি, জীবিকার তাগিদে। এই জন্য অতি উৎসাহী হয়ে এমন কোনো ভিডিও আমরা না দিই যে ধরেন আপনার বিপদ হলো, আপনার পরিবারের বিপদ হলো, আপনার রিজিকই সৌদি আরব থেকে উঠে গেল। এই জন্য এমন কোনো ভিডিও করতে যাবেন না যেগুলোর কোনো ভিত্তি নাই, বা যেগুলো আপনার মন গড়া, যে তথ্য সম্পর্কে আপনি জানেন না, সেগুলো আপনি সাইডে দিচ্ছেন এই সেই সোশ্যাল মিডিয়া। হয়তো সামরিক যে সংঘাত, এই বিষয়ে তেমন কোনো কিছু তথ্য আপনি দিচ্ছেন যেগুলো আসলে কোনো ভিত্তিহীন, আপনার মন গড়া ভাবে, বা এমন কোনো হামলার তথ্য দিচ্ছেন যে সৌদি আরবে এই জায়গায় হামলা হয়েছে, এই জায়গায় হামলা হয়েছে, বা এই সেই, আসলে দেখা গেল যে কোনো কিছুই হয়নি। তো এইসব তথ্য যদি ছাড়ান, তাহলে বিপদ একবারে অবধারিত। আপনারা কিন্তু আটক করতে সৌদি প্রশাসনের বেশি সময় লাগবে না। আর একটা বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ও এটা, যে আপনি হয়তো জানেন আপনার তথ্য ঠিক আছে, আপনি হয়তো এমন কোনো ভিডিও দিলেন যেগুলো সরকারের অভ্যন্তরীণ কোনো তথ্য বা এই দেশের অভ্যন্তরীণ কোনো তথ্য, হয়তো এই দেশের যারা শত্রু আছে বা অপোনেন্ট পক্ষ আছে তাদের জন্য সুবিধা হলো। এরকম তথ্য ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এই সময় ভুলেও প্রচার করতে যাবেন না। আপনি এমন ভিডিও করলেন যে যাতে এই দেশের সামরিক ইনফরমেশন পাচার হলো, বা এই দেশের কোনো সরকারি তথ্য পাচার হলো, যেটা হয়তো অন্যদের জন্য জানতে অসুবিধা ছিল, আপনার মাধ্যমে জানে গেল। তো এরকম কোনো ভিডিও আপনি করতে যাবেন না যেগুলো এই দেশের সরকারের গোপনীয়তা নষ্ট করে, বা এই দেশের সামরিক আইনের গোপনীয়তা নষ্ট করে, বা এই দেশের কোনো নাগরিকের গোপনীয়তা নষ্ট করতেছে। এরকম কোনো ভিডিও যদি এই সময়, এই সংঘাতের সময় আপনি আপলোড দেন, বা বারবার বারবার এইগুলো নিয়ে আলোচনা করতে থাকেন, এই না সেই, এই জায়গায় এই আছে, এই জায়গায় ওই আছে, যদি এই দেশের আপনি প্রাইভেসি নষ্ট করেন, তাহলেও কিন্তু আপনার জন্য বিপদ অপেক্ষা করতেছে। তো মোট কথা, তিনটা বিষয় আপনি এই সংঘাতের সময় খেয়াল রাখবেন, এবং সব সময় এই তিনটা বিষয়ে খেয়াল রাখবেন। এক হচ্ছে আপনার সামরিক কোনো স্থাপনা হোক, সেটা সামরিক ঘাঁটি বা সরকারি ভবন যাই হোক, এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে যাবেন না। আর দ্বিতীয়ত, এই সংঘাত সম্পর্কে বা সৌদি আরবের এই যে হামলা হয়েছে বা হবে বা যাই হোক, এইগুলো সম্পর্কে এমন কোনো তথ্য দিতে যাবেন না যেগুলো ভুলভাল
বিভ্রান্তকর বা এর কোনো সঠিক তথ্যই না, আপনি আপনার মন গড়া ভাবে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি বিপদে ফাঁসে যাবেন। আর তৃতীয়ত সর্বশেষ হচ্ছে, আপনার এমন কোনো তথ্য দেবেন না যাতে অপোজিট পক্ষের বা সৌদি আরবের মানে যারা শত্রুপক্ষ আছে তাদের জন্য সুবিধা হয়। হয়তো আপনার তথ্য ঠিক আছে, হয়তো আপনার সবই ঠিক আছে, তবুও এগুলো প্রচার কারণে যাতে অন্য কোনো পক্ষের সৌদি আরবের অভ্যন্তরীণ তথ্য জানা যাচ্ছে এরকম কোনো বিষয় নিয়ে যদি আপনি বারবার ভিডিও আপলোড করতে থাকেন, তাহলেও কিন্তু আপনার জন্য বিপদ অবধারিত। তো ভাই, আমরা সর্বশেষ একটা কথাই বলতে চাই যে যুদ্ধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না। বা প্রবাস থেকে দোয়া করি আল্লাহ যেন এই অস্থিতিশীল অবস্থা, এই যে উত্তপ্ত অবস্থা, এটা যেন দ্রুতই সমাধান করে দেয় আমাদের কর্মক্ষেত্র বা আমাদের যে যে জায়গা আছে সবার চলার পথ যেন নিরাপদ হয়, সেই দোয়াই করি। আপনারাও দোয়া করবেন প্রবাস থেকে। আমরা জীবিকার তাগিদে যারা এই সৌদি আরবে আছি বা মধ্যপ্রাচ্যের যে যে জায়গায় আছি, আল্লাহ যেন আমাদের সুস্থ এবং নিরাপদ রাখে। এই বলেই আজকের ভিডিওটা শেষ করতেছি, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।